হ্যালো এভরিওয়ান। এখন আমি উচ্চতর গণিত ২য় পত্রের ৭ম অধ্যায় হতে সিলেট বোর্ড ২০২২ সালে পরীক্ষায় আসা ৪ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বরে বলেছে cos স্কয়ার sin ইনভার্স 1/√3 এর মান বের করো। তাহলে দেখো এখানে লিখেছি যে প্রদত্ত রাশি cos স্কয়ার sin ইনভার্স 1/√3। তো এইটাকে যদি আমরা এমনভাবে পড়ি যে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা সেভাবে লিখব যে 1 মাইনাস sin স্কয়ার থিটা বলতে sin ইনভার্স 1/√3 হবে। তো এখন এই স্কয়ারটাকে আমরা পুরাটার উপরে দিয়ে দেব, অর্থাৎ sin ইনভার্স 1/√3 এই টোটালটার হোল স্কয়ার দিব। এখন দেখো এই যে sin ইনভার্স তো বাদ হয়ে যায়, এখানে 1 মাইনাস 1/√3 এর হোল স্কয়ার হবে। এখন রুট স্কয়ার কেটে গেলে এখানে থাকবে 1 মাইনাস 1/3। তো এখন এটাকে যদি আমরা লসাগু করি, এটা হবে 3 মাইনাস 1। তো এটার অ্যান্সার হবে 2/3। নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে sin ইনভার্স √2 f of theta প্লাস sin ইনভার্স f of π/2 মাইনাস 2 থিটা ইকুয়াল π/2। তো এখানে দেখো আমরা প্রথমে এই যে f of π/2 মাইনাস 2 থিটা এইটার মান বের করে পরবর্তীতে বাম পক্ষ দিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে উদ্দীপকে দেওয়া আছে যে f of theta ইকুয়াল sin থিটা। তো এখান থেকে f of π/2 মাইনাস 2 থিটা ইকুয়াল কি হবে যে sin π/2 মাইনাস 2 থিটা। তো sin π/2 মাইনাস 2 থিটা, π/2 যেহেতু তার মানে sin cos হয়ে যাবে। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগে তার মানে এটা হবে cos 2 থিটা। এখন আমরা বাম পক্ষে লিখব। তাহলে দেখো এখানে বাম পক্ষে দেওয়া আছে sin ইনভার্স √2 f of থিটা। তো এখানে f of থিটার মান বসাবো যে sin ইনভার্স √2 f of থিটার মান হচ্ছে sin থিটা। তাহলে √2 sin থিটা প্লাস এখানে sin ইনভার্স f of π/2 মাইনাস 2 থিটার মান আমরা বের করেছি cos 2 থিটা। তার মানে sin ইনভার্স cos 2 থিটা। তো এখন দেখো, এখন এখানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্রটি এপ্লাই করব। তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল আমরা কি জানি? এটা ইকুয়াল আমরা জানি যে sin ইনভার্স x√1 মাইনাস y স্কয়ার প্লাস y√1 মাইনাস x স্কয়ার। তো এখন এই সূত্রটি এখানে বসাবো, যেখানে x হচ্ছে √2 sin থিটা এবং y হচ্ছে cos 2 থিটা। তাহলে এখানে আমরা লিখব যে sin ইনভার্স x অর্থাৎ √2 sin থিটা ইনটু √1 মাইনাস y স্কয়ার অর্থাৎ 1 মাইনাস cos 2 থিটার হোল স্কয়ার। তাহলে রুট স্কয়ার কেটে গিয়ে এখানে থাকবে 1 মাইনাস cos 2 থিটা। তো প্লাস এখন হচ্ছে y ইনটু, তাহলে y এর মান হচ্ছে cos 2 থিটা cos 2 থিটা ইনটু √1 মাইনাস x স্কয়ার। তাহলে 1 মাইনাস x স্কয়ার মানে √2 sin থিটার হোল স্কয়ার করলে রুটের স্কয়ার এখানে কেটে গিয়ে থাকবে 2 sin স্কয়ার থিটা। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে এখন দেখো এখানে sin ইনভার্স এখানে আ √2 sin থিটা। আর আমরা আরেকটি সূত্র জানি যে cos 2 থিটা, যে cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটার সূত্র কি? 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো এইখান থেকে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল কি লেখা যায়? তুমি যদি এইখানে cos 2 থিটাকে ডানে আনো আর মাইনাস 2 sin স্কয়ার থিটাকে বাঁয়ে আনো, তার মানে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল লেখা যায় 2 sin স্কয়ার থিটা। তাহলে এইখানে হবে √2 sin স্কয়ার থিটা প্লাস এখানে রুট cos 2 থিটা আর এই যে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় cos 2 থিটা। অর্থাৎ এখানে হবে cos 2 থিটা।
তাহলে এখানে sin ইনভার্স তাহলে √2 sin থিটা আর এটাকে রুট করলে হবে √2 sin থিটা। আর এখানে দেখো এই যে √2 cos 2 থিটা এখানেও √2 cos 2 থিটা। তার মানে এখানে আমরা লিখতে পারি √2 cos 2 থিটার হোল স্কয়ার। আচ্ছা এখন এইখানেও √2 sin থিটা এখানেও √2 sin থিটা তাহলে √2 sin থিটার হোল স্কয়ার। তো এটাকে একবারে হোল স্কয়ার করে বসায় দেব। হোল স্কয়ার করলে এখানে হবে 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা প্লাস এখানে রুট স্কয়ার কেটে গিয়ে থাকবে 2 cos 2 থিটা। তাহলে আমাদের মান কি আসলো? আমাদের মান আসলো যে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা। সরি এখানে 2 cos থিটা হবে না। এখানে তো ছিল কি root cos 2 থিটা আর root cos 2 থিটা। তার মানে এখানে 2 হবে না cos 2 থিটার হোল স্কয়ার √cos 2 থিটার হোল স্কয়ার। তার মানে এখানে হবে cos 2 থিটা। তো এখনো আবার এই যে cos 2 থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 - 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখব যে sin ইনভার্স 2 sin স্কয়ার থিটা আর এখানে 1 মাইনাস সরি প্লাস 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো এখন এখানে দেখো এই যে 2 sin স্কয়ার থিটা আর -2 sin স্কয়ার থিটা কেটে গিয়ে এখানে থাকে sin ইনভার্স শুধু 1। তো এখন 1 হচ্ছে sin 90 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি sin ইনভার্স sin π/2। তাহলে sin ইনভার্স কেটে গিয়ে এখানে থাকে শুধু π/2। তো π/2 কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। গ নম্বর প্রশ্ন বলেছে সমাধান করো f of π/2 - থিটা প্লাস √3 f of থিটা ইকুয়াল √2। যেখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে f of থিটা ইকুয়াল sin থিটা। তো এখানে আমরা এই মানগুলো বসাবো। তাহলে f of π/2 থিটা মানে কি হবে যে sin π/2 - থিটা প্লাস এখানে √3 এখানে হবে sin থিটা f of থিটার পরিবর্তে ইকুয়াল √2। তাহলে দেখো f of π/2 - থিটা যেহেতু π/2 আছে তার মানে sin হয়ে যাবে cos আর এখানে π/2 মাইনাস অর্থাৎ প্রথম চতুর্ভাগে আছে তার মানে এটা হবে শুধু থিটা cos থিটা। তাহলে প্লাস √3 sin থিটা ইকুয়াল √2। তাহলে এখানে দেখো cos এবং sin এর পাওয়ার 1 আছে। তার মানে এখানে আমরা cos এর সহগের স্কয়ার যোগ sin এর সহগের স্কয়ার তার রুট দিয়ে যে মানটা আসবে ওইটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তাহলে দেখো এখানে cos এর সহগ তো 1 আর এখানে sin এর সহগ হচ্ছে √3। তাহলে এখানে কি করব যে 1 এর স্কয়ার প্লাস √3 এর হোল স্কয়ার তার রুট। তাহলে এটা করলে হবে 1 + 3 4 তাহলে 4 কে রুট করলে অর্থাৎ 2 তাহলে ইকুয়াল টু দ্বারা ভাগ করে অর্থাৎ আমাদেরকে এখন এই 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 1/2 cos থিটা প্লাস এখানে হবে √3/2 sin থিটা আর এখানে হবে √2/2। তাহলে এখন দেখো এই যে 1/2 কে আচ্ছা cos থিটাকে আমরা আগে লিখি যে cos থিটা আর 1/2 কে আমরা হচ্ছে cos কত ডিগ্রি এর মান হাফ cos 60 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos π/3। একইভাবে এখানে মানে cos A cos B লিখছি এখন sin থিটাকে আগে লিখব আর এইটাকে আমরা sin কত ডিগ্রি এর মান √3/2 sin 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে sin π/3 আর এখানে 2/√2 এটা হবে 1/√2। তাহলে দেখো এখন এই যে cos A cos B প্লাস sin A sin B এটা কিসের সূত্র ছিল যে cos A - B সূত্র ছিল অর্থাৎ থিটা মাইনাস π/3 ইকুয়াল 1/√2 ছিল। তাহলে এখানে 1/√2 cos কত ডিগ্রি এর মান ছিল 1/√2 ছিল cos 45 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি π/3 ইকুয়াল cos π/4। এখন দেখো cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে আমরা থিটার মান কি জানি যে থিটা মাইনাস π/4 যে cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2nπ প্লাস মাইনাস আলফা ছিল। তাহলে 2nπ প্লাস মাইনাস আলফা বলতে π/4। তো এখান থেকে আমরা যদি থিটার মান বের করতে চাই এটা হবে 2nπ প্লাস মাইনাস π/4 প্লাস π/4। তাহলে এখন দেখো এখানে সরি π/3 ছিল এখানে 4 না এখানে 3 π/3 তাহলে এখানে হবে 3।
তাহলে এখানে কিন্তু ২ টা মান। একবার 2nπ প্লাস এই মানটা নেব, একবার 2nπ মাইনাস এই মানটা নেব। তাহলে আমরা এখান থেকে থিটার মান কি পাচ্ছি? যে 2nπ প্লাস π/4 প্লাস π/3 আবার আমরা পাচ্ছি 2nπ মাইনাস π/4 প্লাস π/3। এখন এইখানে আমরা লসাগু করব, এখানেও লসাগু করে আমরা থিটার মান বের করব। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল কি পাচ্ছি? থিটা ইকুয়াল পাচ্ছি 2nπ প্লাস দেখো এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে ৩ × ৪ = ১২। তাহলে এখানে ১২ লসাগু, এখানে 3 প্লাস 4 তাহলে 3 মানে 3π প্লাস 4π তাহলে হচ্ছে 7π/12 হবে। তাহলে হচ্ছে 7π/12 আর এখানে 2nπ মাইনাস এখানে হচ্ছে 3π মাইনাস 3π প্লাস 4π হবে। তার মানে এখানে হবে জাস্ট π/12 সরি প্লাস π/12 তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যে সুতরাং সুতরাং থিটা ইকুয়াল 2nπ প্লাস 7π/12 আর হচ্ছে 2nπ প্লাস π/12 যখন n এর মান 0 বা যেকোনো পূর্ণ সংখ্যা।